বিপর্যস্ত উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপর্যস্ত পাহাড়ের পরিস্থিতি পর্যালোচনা করে বুধবার জেলা শাসক পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেন তিনি। এরপর প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বিপর্যস্ত উত্তরবঙ্গে এখনো পর্যন্ত কি করেছে রাজ্য সরকার তার খতিয়ান তুলে ধরেন তিনি। আর সেই প্রসঙ্গেই তার মুখে শোনা যায় বঞ্চনার সুর। নিম্নচাপের ভারী বৃষ্টি ও হড়পা বানে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা। দার্জিলিং এর বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত। পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুখ্যমন্ত্রী বিপর্যয় নিয়ে দার্জিলিং এ প্রশাসনিক বৈঠক করেন। বিপর্যস্ত উত্তরবঙ্গে এখনো পর্যন্ত কি করেছে রাজ্য সরকার তার খতিয়ান তুলে ধরেন তিনি। আর সেই প্রসঙ্গেই তার মুখে শোনা যায় বঞ্চনার সুর। তিনি বলেন, এক পয়সাও কারোর থেকে পায়নি, তবু রাজ্য সরকারের তরফ থেকে এত কিছু করা হয়েছে। আমরা কিন্তু আজ পর্যন্ত একটা পয়সাও কোথাও থেকে পাইনি। কিন্তু তার মধ্যে আপনারা দেখলেন আমাদের সরকার মানুষের বিপদে কিভাবে রিলিফে কাজ করেছে এবং মানুষকে সাহায্য করেছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি পশ্চিমবঙ্গ পরিবার করেন, তাহলে আমরা বাড়িগুলো চটপট করে দিতে পারবো। না দিলেও ক্ষতি নেই, সামলাচ্ছি তো। 5 বছর ধরে 100 দিনের টাকা পাই না, গ্রামীণ রাস্তার টাকা পাই না, আবাস যোজনার টাকা পাই না, সর্বশিক্ষা মিশনের টাকা পাই না, মিশনের জলের স্বপ্নের টাকাও বন্ধ। দার্জিলিং এর মিরিক সহ একাধিক জায়গা ধসে বিপর্যস্ত। বহু রাস্তা ভেঙে গিয়েছে। ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। এদিন মুখ্যমন্ত্রী জানান, বিপর্যয়ে 70,000 মানুষ ক্ষতিগ্রস্ত। উত্তরবঙ্গে মোট 32 জন মানুষ এই বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন। বৃষ্টি, ধস ও হড়পা বান ভাসিয়ে দিয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের একাধিক এলাকা। বিপর্যয়ের পর থেকেই প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ত্রাণ ও উদ্ধার কাজের জন্য ঝাঁপিয়ে পড়েন। সেই জন্য বহু দুর্গতকে রক্ষা করা সম্ভব হয়েছে বলেই জানান মুখ্যমন্ত্রী। এদিন প্রশাসনের আধিকারিক, কর্মী, বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের স্যালুট জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গত মানুষদের উদ্ধার ও প্রয়োজনীয় সহায়তা সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স, আমাদের সিভিল ডিফেন্স এখন খুব অ্যাক্টিভ হয়ে গেছে এবং এসডিআরএফকে আমরা আরও অ্যাক্টিভ এমন করে তুলব, প্রোঅ্যাক্টিভ, যে তারা অন্যান্যদের সবাইকে পাল্লা দিতে পারে। কুইক রেসপন্স টিম এসডিআরএফ, তারাও ভীষণ পাল্লা দিয়ে কাজ করছে এবং তারা এফিশিয়েন্ট দ্যান এনিবডি এলস। ভুটান থেকে নেমে আসা জলে উত্তরবঙ্গে ভয়াবহ ক্ষতি হয়েছে, সেই অভিযোগ আগেই করেছেন মুখ্যমন্ত্রী। এই বিপর্যয় মোকাবিলার জন্য রাজ্য সরকারের তরফে সাহায্যের আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যেই খোলা হয়েছে ত্রাণ তহবিল, সেই কথা আবারও জানিয়েছেন মমতা। যারা চাইবেন তারা এই আবেদনে সাড়া দিতে পারেন বলেই জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।